আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে যারা সাহিত্যপ্রেমী মানুষ তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বা হচ্ছে। তার মানে এই নয় আপনাদের যাদের সাহিত্যে আগ্রহ নেই তারা ভিডিওটি দেখতে পারবেন না। অবশ্যই দেখতে পারবেন। আজ আমি মূলত শেয়ার করব আমার সাহিত্যপ্রেম বা সাহিত্যের প্রতি ভালোবাসা বা আগ্রহ কিভাবে, কার দ্বারা এবং কেন তৈরি হলো। তো এই ক্রেডিট আমি সর্বপ্রথম দিতে চাই আমার বন্ধু আব্দুল্লাহ আল জুবায়েরকে। একাডেমির বাইরের যে জগৎ সেটা আমি তার হাত ধরেই চিনতে শুরু করেছিলাম। সেই আমার পথ প্রদর্শক। তো শুরুটা ছিল সম্ভবত তখন আমি স্কুল পর্যায়ে পড়াশোনা করি, ক্লাস 8 অথবা 9 এরকম সময়। একদিন কোচিংয়ে হঠাৎ করেই জুবায়ের আমাকে বলল যে এই বইটাতে একটু পড়িস। তো আমি বইটা দেখলাম, বইয়ের উপরে কোনো কাভার পেজও ছিল না। বইটা ছিল সাইমুম সিরিজ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা সিরিজ, আবুল আসাদ স্যারের লেখা ওই সিরিজের একটা বই। তো আমি ছাত্র হিসেবে খুব বেশি ভালো ছিলাম না। দেখা যেত একাডেমির যে বাংলা বই সেটার মধ্যে যতগুলো গল্প কবিতা থাকতো সেগুলোও আমি সব হয়তো পড়তাম না বা আগ্রহ পেতাম না। তো আমি ওকে বললাম, দেখ, একাডেমির পড়াই তো পড়ি না, এইটা পড়তে কি ভালো লাগবে? ও আমাকে বলল, তুই একটু কষ্ট করে আমার কথা শুনে অন্তত 2 থেকে 3 পৃষ্ঠা পড়িস, তারপর তুই আমাকে বলিস যে ভালো লাগলো নাকি লাগলো না। তো ওর কথা শুনে আমার আগ্রহ বেড়ে গেল যে এই বইয়ের মধ্যে কি এমন আছে যে 2 থেকে 3 পৃষ্ঠা পড়লেই এই বইটা পড়ার প্রতি আমার আগ্রহ জাগবে। আমি বাসায় গেলাম, বইটা খুলে পড়া শুরু করলাম এবং অবিশ্বাস্য ব্যাপার, আমি এক বসাতেই বইটা শেষ করে ফেললাম। যখন আমি বইটা শেষ করলাম পড়া, তখন আমার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিল। এও কি সম্ভব যে আমি এক বসায় একটা বই শেষ করে ফেলেছি? তবে হ্যাঁ, মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল। যেহেতু সাইমুম সিরিজ অনেক বড় একটা সিরিজ, অলমোস্ট 70টার মতো বই এই সিরিজের মধ্যে আছে, এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। আর জুবাইর আমাকে যে বইটা দিয়েছিল সেটা একদম শুরুর দিকের বইও না, আবার শেষের দিকের বইও না, মাঝের দিকের একটা বই। তো আমার খুব ইচ্ছে হলো যে এর আগে পরে কি হলো এটা আমাকে জানতে হবে। সম্ভবত সেই সময় আমি নতুন স্মার্টফোন কিনেছি। তবে এতগুলা বই এই সিরিজের তখন পর্যন্ত 55টা মতো বই বের হয়েছিল সাইমুম সিরিজের, যতদূর মনে পড়ে। এতগুলা বই কেনা তো আমার পক্ষে তখন সম্ভব না। আর বাবা মাদের সহজাত প্রবৃত্তি কি জানেন? যদিও এখনকার জেনারেশন যারা, এরা বুঝবে না, অর্থাৎ যারা সমসাময়িক স্কুল পর্যায়ে পড়ছে তাদের কথা আমি বলছি। এরা হয়তো বই খুব কমই পড়ে। আমি আমাদের সময়ে দেখেছি, এবং আমাদের সময়ে অনেকটা কমে গিয়েছিল, আমাদের আগের জেনারেশনে যারা আছেন তাদের বই পড়ার প্রতি আগ্রহ ছিল। তো বাবা মারা কিন্তু সবসময় একটা কথাই মনে করে যে একাডেমির বাইরে পড়া মানেই হচ্ছে বৃথা, এটা কখনো কোনো কাজে লাগবে না। তা আমার বাবা মাও এর বাইরে নয়। আমার আম্মু আমার এটা পছন্দ করতো না যে তুই স্কুলের পড়া বাদ দিয়ে কেন বাইরের বই পড়বি। তো সঙ্গত কারণে আমাকে লুকিয়ে পড়তে হতো বইয়ের মধ্যে। আর আমি যদি বাসায় বলি যে আমি বই কিনবো, তো বলবে কিসের বই, আমাকে বলতে হবে। তো বাইরের বই জানলে আমাকে আর কিনতে দিবে না। তাহলে উপায় কি? উপায় হলো পিডিএফ। সাইমুম সিরিজের প্রত্যেকটা বইয়ের পিডিএফ অনলাইনে পাওয়া যায়। তখন ওই পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করলাম, এবং এখনো পর্যন্ত সাইমুম সিরিজের যতগুলা বই বেরিয়েছে প্রত্যেকটা বই আমার মনে হয় 3 থেকে 4 বার করে পড়া।
এতটাই প্রিয় এই সিরিজটা আমার। তো ওই আমার পড়াশোনা শুরু হলো, একাডেমির বাইরের যে পথ চলা সেটা শুরু হলো। এরপর শুধুমাত্র যে থ্রিলার জনরায় আটকে আছে বিষয়টা এরকম না। এরপর ছোট গল্প, কবিতা, সামাজিক উপন্যাস সহ দেশ বিদেশের নানা ধরনের বই পড়া হয়েছে, অল্প অল্প কিছু। তবে বর্তমান সময়ে সেই আগ্রহটা আর পাই না। করোনাকালীন সময় যে গেল, এর পরবর্তীতে বাইরের বই পড়ার যে আগ্রহ সেটা কমতে শুরু করলো। সঙ্গত কারণও ছিল। তারপর থেকে সেই আগ্রহটা আমি আর পাইনি। বর্তমান সময়ে চেষ্টা করছি সেই আগ্রহটা ফিরে পেতে, আগের মতো পড়ুয়া হয়ে যেতে, কিন্তু পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আবার সেই আগের মতো পড়ুয়া হয়ে যেতে পারি। আর আপনাদের গল্প আপনারা শেয়ার করতে পারেন আমার সাথে কমেন্টে, এবং এই সাহিত্যের প্রতি যে প্রেম বা ভালোবাসা, এর সূত্রপাত কার হাত ধরে হয়েছিল সেই ব্যক্তিকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। আমিও মেনশন করে দিব আমার সেই বন্ধু আব্দুল্লাহ আল জুবাইরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।